কই বলে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না জাগার তুলনা নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা জোরে বলে নূরে ঝলমল ঝলমল করে মুখ খানা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী দয়ার নবী হয় না যাহার তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা জোরে বলুন আব্বা এবার কান্নার ঘটনা দেখবেন আমার নবীকে বলে নবী গো কলমা পড়িয়ে মুসলমান করলেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত মারতেছি আমার নবী বলে বেলাল তুমি কলমা পড়বে তোমার মালিক তোমার উপরে অত্যাচার করবে তোমার মালিক তো আমাদের মুসলমান না বেধর্মী তোমার উপরে অত্যাচার করবে বলে নবী গো যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি মারের পারোয়া করি না একদিন গেল চলে গেল বাবা যে যাকে মোহাব্বত করে যে যাকে ভালোবাসে তাকে যদি জিঞ্জির দিয়ে এবং কি বাবা 2 দিন 10 দিন যদি বাড়ির রুমের ভিতরে ভরে থাকেন 15 দিন পরে সে ছুটি পেলে আপনামনি সেইখানে চলে যাবে ঠিক কি না যে যাকে ভালোবাসে কেন তাকে আটকানো যাবে না হযরতে বিলাল তো নবীর প্রেমের পাগল নবীর প্রেমের মাতাল ওইগুলো মাতাল না নবীর প্রেমের মাতাল মাতাল হয়ে গেছে হযরতে বেলাল টুকটুক করে নবীর কাছে চলে গেল নবী কলমা পড়ে মুসলমান আমার আপনার নবী বলে বেলাল ও হাফসে বেলাল আমি তোমাকে কলমা পড়াবো বেলাল কিন্তু কলমার প্রচার তুমি করে দিও না এই কলমার কথা তুমি প্রচার করো না ও বেলাল ইয়া রাসূলুল্লাহ নবী ঠিক আছে বাবা আমার নবী যেন কলমা পড়ালেন বাবা কলমা পড়ার পরে বেলাল এতদিন বেধর্মীর পথে ছিল যেমনই নবীর কলমা পড়েছে বেলালের ইমানি শক্তির জোশ বেড়ে গেল ইমানি শক্তির জোশ বেড়ে গেল বেলাল বাড়িতে যায় আজকাল আমরা মানুষ কটার দিকে রাত্রে ঘুমাই 11টা 12টা 10টা বেলাল আর 12টা 1টা 10টা বেজে যায় বেলাল ঘুমায় কেন বেলালের দিবানা আমার নবীর দিবানা বেলাল এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার বেলালের মহব্বত এত হয়ে গেছে নবীর প্রতি বেলাল যেন আর রাত্রে ঘুমায় বেলাল রাত্রে ঘুমায় না মা বেলাল যেন এইদিক ওইদিক করে বেলালের জবান দাঁড়াই রে বেলালের মুখ দাঁড়ায় 2টা কথা যেন শোনা যায় একটা কথা হলো আহাদ দ্বিতীয় কথা হলো আল আমিন উমাইয়া এসে বলে বেলাল ওরে আমার কিনা গোলাম রে তুই আহাদ কেন বলিস রে তুই আহাদ কেন বলিস আহাদ তো আমরা বলি না আহাদ তারা বলে যারা মুসলমান হয়েছে তারা আহাদ মানে আল্লাহ এক আহাদ মানে আল্লাহ এক বাবা আমরা মুসলমান যারা আমরা আল্লাহকে এক মানি না 10টা মানি আমরা আল্লাহকে এক মানি যারা অন্য ধর্মের আছে তারা আল্লাহকে 1টা 2টা 3টা 100টা 200টা মানে কি মানে না ও আমার বাবা ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমি কালেকশন এই দাদা আমি নিজে মনে কালেকশন করছি আব্বা আমার ও মা জননী রে ওরে আমার বেটিরা একটু শুনে যান বাবা রে জীবন কাহিনীটা শুনেন বাবা মনটা তাজা হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে আব্বা বেলাল যেন 2টা কথা বলে 1 নম্বর কথা হলো আঘাত বেলালকে বলা হলো বেলাল আঘাত মানে কি তুমি জানো আপনার মতো আমার মতো মুসলমান যদি হতো মিথ্যা কথা বলে থাকতো কি থাকতো না বেলাল বলল আঘাত মানে আল্লাহ এক জোরে বলুন
ও হাফসি বেলাল তুমি আল আমিন কেন বলো রে? আল আমিন তো আমরা বলি না, আল আমিন তারা বলে যারা মক্কার মুসলমান, যারা মক্কার মুসলমান। আল আমিনের মানে কি তুমি জানো বেলাল? সেই সময় কালো হাফসি বেলাল বলল উমাইয়া শোনো, আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী। আল আমিনের মানে আমার নবী সত্যবাদী। আহ বেলাল, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না? তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল। বেলাল রে, তুই কি কলমা পড়েছিস, মুসলমান হয়ে গেছিস? বেলাল বলল উমাইয়া আমি নবীর কিনা গোলাম হয়ে গেছি। জোরে বলো, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ দরদি বেরাদার মুসলমান যেমন এই কথা বলেছে, উমাইয়া বলতেছে আবু জেহেল্লা, বাবা লম্বা ঘটনা। আবু জেহেল্লার কাছ থেকে উমাইয়া নিল। উমাইয়া বলতেছে বেলাল, বেলাল রে তুই আমার বাড়ি খাস? একটু আমাকে সুযোগ দাও, একটু বাবা। এ বেলাল তুই আমার বাড়িতে খাস, আমার বাড়ির চাকর, আমি তোমাকে টাকা দিই, পয়সা দিই, আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মে চলে গেছো বেলাল। এ বেলাল তুমি আমার ধর্মে ফেরত চলে এসো। বাড়ি লাগলে বাড়ি দেবো, গাড়ি লাগলে গাড়ি দেবো, ধন লাগলে ধন দেবো, টাকা লাগলে টাকা লাগবো, মেয়ে লাগলে মেয়ে দেবো, বিয়ে দিতে হলে বিয়ে দেবো। তুই ইসলাম ধর্ম ছেড়ে দে, মুসলমান ছেড়ে দে, আমাদের ধর্মে ফেরত। বলে উমাইয়া শুনো, নবী মুস্তাফার কলমা বিক্রি করা যায় না? বিক্রি করা যায়? 2 নম্বর মুসলমান আমরা নয়, আমরা কোনো ব্রাদার মুসলমান টাটকা সুন্নি। এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার। বেলালকে বলা হলো বেলাল তুই মানবি না? না। বেলালকে বাবা গো দেখেন এবার কষ্ট চালু। বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যে বেলালকে বুঝাই বেলাল তুই নবীর কলমা ছাড় পাগলা, তুই আব্দুল্লাহর বাটার কলমা ছাড়, কি করবি কলমা পড়ে, তুই ছেড়ে দে না, কি হবে কলমা পড়ে, ছেড়ে দে। হযরতে বেলালকে এত বলে, বেলাল মানে না। যখন বাবা বেলালকে বলা হলো বেলাল তোকে মারবো কিন্তু অনেক আঘাত দেবো, বলে না উমাইয়া মারিও না। বাবা গো বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো, হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশিগুলোকে বাঁধলো, আর বেঁধে নিয়ে বাবা আগেকার যুগেকার যাদের 80-90 বছর হয়ে গেছে তারা একটা সাঁটা বুঝে না, মুশকে মারে। বাবা গো বেলালের 2টা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো, আর উমাইয়া শরীরটাকে খালি করলো, পুরা শরীর থেকে বেলালের জামা কাপড় খসালো, আর জামা কাপড় খসিয়ে বেলালকে নিয়ে চলে গেল একটা পাশের রুমে। আর পাশের রুমে নিয়ে যে বাবা সাঁটা বার করে বেরাদার মুসলমান বেলালের শরীরে এত জোরে জোরে চাবুক মারতেছে, এত জোরে জোরে হাতে মারতেছে, হাতে এত জোরে জোরে মারে হাতের চামড়াগুলো চাবুকের সঙ্গে চলে যায়, পায়ে মারতেছে পায়ের চামড়াগুলো চাবুকের সঙ্গে সঙ্গে চলে যায়। এ বেরাদার মুসলমান পিঠে মারতেছে চামড়াগুলো চলে যায়। হযরতে বেলাল কি এত মারা মারতেছে চাবুকের বাড়ি, হযরতে বেলাল থরথর করে কাঁপতেছে। উমাইয়া বলে কলমা ছাড়, আশিক বেলাল বলে আমি জীবনে কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, হযরতে বেলালকে এত জোরে জোরে মারে, হযরতে বেলাল যেন থরথর করে কেঁপে যায়। বাবা এত চাবুকের বাড়ি মারে, আশিক বেলাল সহ্য করে, আর শুধু যেন নবী নবী করে গো। এখনো যেন বেলালের হাতটা বাঁধা রয়েছে, লাঠি বাড়িয়ে এনে উমাইয়া যেন নিজের লক্ষ্যে লাগিয়ে দিল, মার বেলালকে মার, তোরা মনের সুখে বেলালকে মার রে। বাবা বলো একটা লোককে যদি 2-3 জন মিলে যদি মারে লোকটা সহ্য করবে তো করবে কত? আশিক বেলালকে এত জোরে জোরে মারতেছে জরুরি, এত জোরে জোরে বেড়েছে, আশিক বেলাল যেন দত্তর করে কেঁপে যায়। উমাইয়া রে আমি আবার কি দোষ করলাম রে? বলে তুই নবীর কলমা পড়েছিস বলে, তুই নবীর কলমা পড়লি বলে তোকে মারা হয়েছে, তুই নবীর কলমা ছাড়। কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। দরদে যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না, তখন বেলালকে আবার যেন হাত বাঁধানো হলো, পা বাঁধানো হলো। বাবা বেলালকে যেন জমিনে শুইয়ে দিল, আর জমিনে শুইয়ে দিয়ে বাবা এত বড় বড় পাথর, এত বড় বড় পাথরগুলো বেলালের ডান হাতে চাপালো, বাম হাতে চাপালো, ডান পায়ে বাম পায়ে চাপালো। বাবারে সারা দিন মানে ধরে বেলালের হাত
পায়ে পাথরগুলো দিয়ে দিয়েছে। আশিক বেলাল যেন হাত নড়াতে পারে না, পা যেন নড়াতে পারে না, যেন শরীরটা কেবল কেবল করতেছে, বেলাল যেন লড়াতে পারে না। সন্ধ্যাবেলা পাথর যেমনই টেনেছে, বেলালের হাতের মাংসগুলো পাথরের সঙ্গে লেগে যায়। বাবা মাংসগুলো কেটে কেটে যায়। জোরে আশিক বেলাল ভালো করে যেন হাঁটতে ঘুরতে পারে না। বাবা কথাবার্তা হলো, উমাইয়া ডেকে বলে, বেলাল ও বেলাল, এত রকম করে আঘাত দিতেছি, এত রকম করে মারতেছি, তোর কি হয় না বেলাল? বেলাল এতবার মারলাম, এত তোকে পাথরে আঘাত দিলাম, তুই নবীর কলমা ছাড়বি না? না, আমি নবীর কলমা ছাড়বো, আমি নবীর কলমা ছাড়বো না বাবা, নবীর কলমা ছাড়বো না। ছাড়বি না? ঠিক আছে। বেলালকে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান বেলালের জিহ্বাটাকে টানলো। কি টানলো? জিহ্বাটাকে টেনে বার করলো। এত বড় একটা রড, এত বড় একটা শিখ বাবা চুলোতে আঘাতে বেরাদার মুসলমান রডটাকে ঢুকিয়ে দিল। আর আখার আগুন, চুলার আগুন যেমন লাল হয় বাবা, আগুন যেরকম লাল, রডটাকে করে নিল ওরকম লাল। আর রডটাকে লাল করে এনে বাবা বেলালের কাছে এনে বলে, বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? না, তাহলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব, এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। হযরতে আশিক বেলাল বলে, না উমাইয়া, এটা করিও না রে, এটা কেমন করে করবা? বলে, তুই নবীর কলমা ছাড়। বলে, না, নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে আব্বা, বেলালের জিহ্বাটাকে এরকম করে টেনে বার করে দিল। জিহ্বাটাকে টেনে যেমনই বার করে দিয়েছে, বিরাদার মুসলমান জিহ্বা টেনে বার করার পরে ওই গরম রডটাকে বাবা বেলালের জিহ্বাতে যেমনই দিতে যাবে, যেমনই বেলালের জিহ্বাতে রডটা ঢুকিয়ে দিয়েছে, জিহ্বা থেকে সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল, সঙ্গে সঙ্গে জিহ্বা থেকে ধোঁয়া উঠে গেল। মুখ যেমনই টেনেছে মুখগুলো পুড়ে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারে না, আর আশিক বেলাল সহ্য করতে পারে না। জিহ্বাগুলো পুড়ে যায়, মুখগুলো পুড়ে যায়। আশিক বেলাল ছাড়া হলো। ঘরে এক কোণাতেছে ডুকরে ডুকরে কান্না করতেছে, ডুকরে ডুকরে কান্না করে, নবী গো, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী এত আঘাত সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী আমি এত অত্যাচার সহ্য করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, এতদিন আমি উমাইয়ার কিনা গোলাম ছিলাম নবী গো আমার, এতদিন আমি উমাইয়ার কিনা দাসী ছিলাম, এতদিন আমি পট বস্ত্রের ধর্মেতে ছিলাম। যেমনই আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনার প্রেমে দিবানা হয়ে গেছি। নবী গো, আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি কিছু চাই না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিলালের একটাই আশা, আমি যেন আমার নবীর সঙ্গে থাকতে চাই। নবী গো, আমার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা কিছু চাই না, আমি শুধু আমার নবীর সঙ্গে থাকতে চাই। এ দরদি মুসলমান, এরে আমার আব্বা জানেরা, এরে আমার কলিজার টুকরারা, এরে আমার মুসলমান, ওরে আমার সোনাবাড়ি, একটু বড় যোগ দিয়ে শুনবেন আব্বা জানাবার। হযরতে বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আসেন কোনো আল্লাহর বান্দা, আসেন কোনো যোগ্য মায়ের যোগ্য সন্তান, বেলালকে এত কষ্ট দিতেছে, বেলালকে এত আঘাত দিল, বেলাল নবীর জন্য জান দিতে রাজি, বোন দিতে রাজি, কিন্তু বেরাদার সেই নবীর আমরা উম্মত। আসেন কোনো আল্লাহর বান্দা, এই বেরাদার মুসলমান, এই মেহফিলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা করে আল্লাহ রব্বুল আলামিন ঘরের জন্য দিতে পারবেন? কোনো বাপ আমার আছেন?
5জন 3জন আল্লাহর বান্দা 5,000 টাকা করে নবীর ঘর আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে কোনো মা আমার জননী আছেন এইখানকার মধ্যে জননী মা আমার কোনো 8 জন জননী আছেন 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য কোনো মা দিতে পারবেন মা 1000 করে বেশি নয় 1000 করে মা 8 জন মা 5000 করে বাপ 3 জন কে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত 5,500 টাকা গোলাম মুস্তাফা সাহেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এটা কে দিয়েছে নাম কি আপনার नाम बोलता बेटा दादा बोलते से मांगो उसी से जो दे खुशी से ना कहे किसी से हुजूर आमी दान करलाम अल्लाह देखलो आमार नामेर दरकार नाई अल्लाह जेन आमार दानटा कबुल करे जोरे बोलुन आल्लाहुम्मा आमीन नारे ताकबीर नारे रिसालात 5,000 টাকা বেনামি সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাদা দিয়েছে যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান রেজাউল হক দিয়েছে 700 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্রাদার মুসলমান কয়েকটা মিনিট চাঁদা কালেকশন করব আব্বা আমার কোনো বাপ আমার আছেন একজন আল্লাহর বান্দা হযরত বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে নবীর জন্য যদি নিজের জিহ্বাতে আঘাত সহ্য করতে পারে আমরা কি পারবো না বাবা অবশ্যই পারবো আসেন কোন ব্রাদার মুসলমান একজন আল্লাহর বান্দা এই ব্রাদার মুসলমান একজন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন বলতে পারবেন আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিলাম দাদু আমার দিয়েছে 500 টাকা দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি 500 টাকা দিলাম হুজুর 5,000 টাকা দিলাম মা বোনদের মধ্যে কোনো জননী মা 8 জন বান্দি 8 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে এবং কি 15 জন আল্লাহর বান্দি 500 টাকা করে 500 টাকা সুবহানাল্লাহ একজন দিয়েছে 500 টাকা দান আর একজন দিয়েছে 400 টাকা নারে তাকবীর সুবহানাল্লাহ এ ভাই একবার যাও তো মা বোনদের দিকে যাও তো মা 15 টাকা কলম মা 500 টাকা করে আজ তো তোমরা লক্ষ্মী ভান্ডারে টাকা পাইতেছো মা অর্ধেক মাসের টাকা দিলে কমে যাবে না কি নাম বলতে হবে না 1000 টাকা দিয়েছি নারে তাকবীর নারে রিসালাত 1000 টাকা দেনে ওয়ালা যোগ্য মায়ের যোগ্য বেটা আর নাই বাবা একটা কলম বলতে পারবেন না হুজুর আমি দিলাম 5,000 টাকা রেজাউল করিম 1500 ইট নাকি মহিদীপুর নারে তাকবীর নারে সালাত রেজাউল করিম সাহেব মহিদীপুর থেকে এসে 1500 ইট দিয়েছে দান নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন আল্লাহর বান্দা 500 যেই মনে উদ্দেশ্য আর একজন আব্বা দিয়েছে 500 আমিনু আল্লাহ আমিনু আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন যোগ্য বাচ্চা যোগ্য বেটা এই গ্রামে ছিল 500 টাকা দিয়ে মন জয় করে গেল ও আল্লাহ এ ভাই এই মা বোনদের দিকে যে গেছে 500 টাকা করে তুমি ওটা ঝোলা ছাড়ো এখন 500 টাকা করে নগদ দেবে যাও না 1000 টাকা কি নাম সোয়েন শেখ নারে তাকবীর নারে সালাত সোয়েন শেখ সাহেব দিয়েছে 1000 টাকা দান 2000 আপনি দিলেন কি নাম বেনামি দিয়েছে নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যোগ্য মায়ে যোগ্য বেটা এই গ্রামে ছিল 2000 টাকা দিয়ে মন জয় করে গেল আসত ভেসে হাজরাতে বেলালের মধুর আযান কি নাম হায়দার আলী 1000 মোটে চাচা নারে তাকবীর নারে সালাত হায়দার আলী সাহেব 1000 টাকা দিয়েছে দান যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান মা গো 500 টাকা করে মা 15 টাকা কলম চেয়েছিলাম মা এ শোনোনি মা তোমার বেটা চলে গেছে তোমার বেটি চলে গেছে তোমার আত্মীয় স্বজন চলে গেছে মা তাদের জন্য একটু দোয়া করব মা আব্বা গো তোমার বেটা বেটি চলে গেছে আব্বা তাদের জন্য একটু দোয়া করব কোনো আল্লাহর বান্দা নাই একজন বলতে পারবেন না জননী আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কয়েকটা মিনিট আল্লাহর জান্নাত কটা 8টা আর জান্নাত একটা জান্নাতের গেট 8টা জান্নাতের গেট কটা 8টা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতের গেট দিয়েই তো আমরা যাব এ বেরাদার মুসলমান জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে এক একজন আল্লাহর বান্দা 2000 টাকা করে দেন তো এক একজন আল্লাহর বান্দা 2000 করে জান্নাতের একটা গেটকে ভালোবেসে কত আব্বা 5 কি নাম বাপ আপনার
তাজিরুল শেখ, নারে তাকবীর, নারে সালাত। তাজিরুল শেখ সাহেব বাপ আমার দিয়েছে 5000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক। সুবহান, ওইদিকে লাও, মা বোনদের দিকে লাও। সুবহানাল্লাহ। কত দাদি? হ্যাঁ চট করে দেন তো দাদু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুইজনের নামে 500 500 500 করে দিয়ে গেছে দুইজন দাদি আমার। সুবহানাল্লাহ। মা গো 15টা কলম 500, বেশি নয় মা তোমাদের। হ্যাঁ ভালো আছি। চক ষোলপুর বাড়ি। সুবহানাল্লাহ। দাদুর জন্য দোয়া করো। ধরো ধরো ধরো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমারে মরনা, একজন ভাই দিয়েছে 500 টাকা দান। আমারে মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। একজন দিয়েছে 300 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সমান। আব্বা গো, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের গেট হলো 8টা। 8 জন আল্লাহর বান্দা 2000 করে দিতে পারবেন না এক একটা গেটকে ভালোবেসে? একজন বোন দিয়েছে 500 টাকা। ভেপু বাজা এটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, ছোট্ট বোন দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর জান্নাতকে ভালোবেসে এক একটা বাপ দিতে পারবেন না 2000 টাকা করে মায়ের জন্য? আজকে না হলে কালকে দেবেন হাতটা তুলুন, হুজুর আমি 2000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য। হবে না বাবা? একজন দিয়েছে 500 টাকা দান দাদু। একজন হবে না বাবা 2000 টাকা? একটা কলম বলুন না। কোনো মা আমার হাতটা তুলতে পারবেন না, 500 টাকা দেবো আমি হুজুর, কালকে দেবো পরশু দেবো, হাতটা তুলুন তো বিটি। আজ তো তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে, একটা মা বলুন না, মা একটা দাদি বলুন না যে আমি 1000 টাকা দেবো তোমার মায়ের জন্য, বেটার জন্য দোয়া করবো মা, চট করে মা। 2000 শুক্রবার। কি নাম আপনার? হাফিজুল হক। নারে তাকবীর, নারে সালাত। হাফিজুল হক সাহেব 2000 টাকা শুক্রবারে দেবে। সুবহানাল্লাহ, নামটা লিখেলেন। আল্লাহর বান্দা একটা হলো। আর একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না জান্নাতের আরেকটা গেটকে ভালোবেসে হুজুর আমি জান্নাতের গেটকে ভালোবেসে আমি 2000 টাকা দিব? হবে না? আল্লাহর বান্দা কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা? একটা কলম। মা বোনদের তরফ থেকে মা একটা হাতটা তুলতে পারবেন মা আমি 500 টাকা দেবো? একজন আব্বা বলতে পারবেন না 2000 টাকা আমি দেবো, কালকে পরশু দেবেন, শুক্রবারে দেবেন? হাতটা তুলুন না আব্বা। বাপ হবে না? পিছন দিক থেকে কোনো বাপ নাই? 500 টাকার কলম কাটা এসছে মা বোনদের তরফ থেকে। সুবহানাল্লাহ। একজন হবে না বাবা? হাতটা তুলতে পারবেন না আব্বা? না এরকম দরদি? হা বাড়ি গাড়ে টাকা করে, বাড়ি গাড়ে টাকা করে যাহা করেছে সব কিছু ফেলিয়া একাই যাইতেছে। বাড়ি গাড়ে টাকা করে যাহা করেছে সব কিছু ফেলিয়া একাই যাইতেছে। হা এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার মেয়েদের দিক থেকে কটা কলম? 6টা 5টা। আর এটা আব্দুল হাজি মালিক সাহেব কে আছে? হাজি সাহেব কে? ওনার স্ত্রী 6টা কলম দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। ভাই আমার কাছে শুনো, একবার যাও তো মা, দাও তো বিটি 500 টাকা করে, কালকে দিয়ে দেবেন পরশু দিয়ে দেবেন। যাও তো, 5টা মা দেবে, যাও যাও তো বিটি, দাও 500 টাকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার মুসলমান বাবা, একটু কান লাগিয়া ধ্যানটা দিয়েন বাবা আমার। আশিক বেলালের জীবন কাহিনী শুনেন আব্বা আমার। ও মুসলমান, আশিক বেলালকে বলা হলো বেলাল। থামেন না, টাকাটা থাক না এখানে, লিয়ে পালাবো না। আর যদি বলেন তবে বলেন, আমি পকেটে নিয়ে চলে যাই বাড়ি।
বলেন জালসা শেষ করবো না লিয়ে উড়িয়ে বাড়ি 5 দিন জালসা করতে হবে না এটি টাকা পেলে ওগো আমার বাবা বাবা মা বোনেরা গো একটা মনোযোগ দিয়ে শোনে আশিক বেলালকে বলা হলো বেলাল ও বেলাল তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে তোর জিহ্বাতে শিক্ষা পড়ে দিলাম ও বেলাল তোকে আর একটা কষ্ট দেব কি এমন কষ্ট দেবে বলে তুই কলমা ছাড় কষ্ট দেব না 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 আমি কলমা ছাড়বো না জননী যেমনই কলমা ছাড়তে রাজি হলো না বেলালকে নিয়ে যা হলো ঘরে আর ঘরে নিয়ে যে আব্বা জানো বাবা গো গরম পানি করলো আখাতে গরম পানি করলো চুলাতে হাঁড়িতে এত গরম পানি করেছে পানি যেন টকবক টকবক করে ফুটে পানি যেন ফুটতেছে বাবা সেই পানিগুলো ওই পানিগুলো মা বোনদের হাতে যদি অল্পটুকু পরে ফোঁসা পরে কি পরে না পরে না ফোঁসাগুলো লিয়া ওরা বলে 3 দিন কাজ করব না বলে না 3 দিন কাজ 3 দিন কাজ করব না ওগো আমার বাবা পানিকে বাবা আমার এত গরম করেছে পানি যেন টকবক টকবক করে ফোটে পানি যেন ফুটতেছে জননী সেই পানিগুলো এনে বলে বেলাল তুই যদি নবীর কলমা না ছাড়িস রে তুই যদি মুসলমান থেকে বেধর্মীতে না আসিস তাহলে পানিগুলো তোর শরীরে চালাবো যেমনই কথা বলেছে বলে আমার দ্বারা হবে না তেমনই বাবা পানিগুলো বাবারে যেমনই বেলালের শরীরে চালিয়েছে বাবারে যেমনই বেলালের বদনে চালিয়েছে আশিক বেলালের সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলো একটা ফোঁটা পানি যদি কাঁটা খায়ে পড়ে ফোঁসা হবে কি হবে না বলে উফ তোমরা কেন এত কেন বকতেছো চুপ করো না ওগো আমার বাবা মা বোনেরা রে ওরে আমার মা জননীরা রে আমার একটু মনোযোগ দিয়ে শুনবে রে বাবা বেলালের শরীরে তো মেরে মেরে দাগ করা আছে হ্যাঁ কি না মেরে মেরে দাগ করা আছে এমনি তো চামড়াগুলো উঠে উঠে আছে কিসের জন্য বেলাল মার খেলো আব্বা কিসের জন্য কলমা পড়ার জন্য ইসলামকে বাঁচাবার জন্য আমরা মার খেতে পারবো পারবো পারবেন আব্বা কেউ কেউ পারবে কেউ কেউ পারবে না টাকার লোভ যদি দেখে দেওয়া হয় পারা যাবে টাকার লোভ বড় লোভ টাকার লোভে মাকে খুন করি বাপকে খুন করি ভাইকে খুন করি ভাই ভাই ঝগড়া করি কি করি না ওগো জননী রে একটু মনোযোগ দিয়ে শুনবে রে বাবা রে এত মারা হইল বাবা তাও বেলাল ছাড়তে রাজি হলো না পানিগুলো যেমনই চালিয়েছে পিঠে আব্বা সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল বুক মোবারক যেমনই পানিগুলো চালিয়েছে যেন বুকে বড় বড় ফোঁসা হয়ে গেল বেলালে সারা সমস্ত শরীরে ফোঁসা বেলাল বাবা যেমনই শরীরটাকে এরকম করেছে আব্বা সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল ফোঁসা যদি গলে যায় জ্বালা করবে কি করবে না অবশ্যই জ্বালা করবে আজি বেলালের শরীরটা জ্বালা করে আর বেলাল যেন সইতে পারে না রে আর বেলাল যেন থামতে পারে না রে বেলাল যেন কান্না করে বেলাল খাও করে কান্না করে জ্বালা করতেছে আর বেলালের শরীর মানে না বাবা উমাইয়া এসে বলে বেলাল তুই এবার কলমা ছেড়ে দে রে বেলাল নচে তোকে আঘাত করা হবে রে নচে তোকে মারা হবে রে বেলাল বলে না না কলমা ছাড়বো না যেমন মুসা
কলমা বলেছে আমি নবীর কলমা ছাড়বো না। বাবা গো সঙ্গে সঙ্গে বেলালের কাছে আব্বা যেন লবণ আনা হলো, নুন আনা হলো, সেই নুনগুলো এনে বলে ও হাবসি বেলাল তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে এই নুনগুলো তোর শরীরে চালাবো, এই লবণগুলো তোর শরীরে চালাবো, তোর ঘায়ে যদি তোর ফোঁসাতে যদি লবণ চালা হয় তাহলে তুই কলমা ছেড়ে দিবি, তুই আব্দুল্লাহর বেটার কলমা মানবি না। বলে আমাকে যতই তুই মান না কেন আমি নবীর কলমা ছাড়াবো না। কেন? আমার নবী আমার জান, আমার নবী আমার জীব, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি। তাই জন্য কোন কবি বলতেছে এবার আদান মুসলমান আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মাইয়া শুনেন আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন। বলেন আল্লাহর নবী, আমার সঙ্গে বলুন আল্লাহর নবী, বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মজে যা ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মজে যা ভাগ্যপতি মা খাতি যা, সোহবে দিল নিজেরি জীবন। বল দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও উমাইয়া শোনো রে, শুনে রে, শুনে রে, আমাকে যতই মান না কেন নবীর কলমা ছাড়বো না। বাবা গো লবণ দোয়া হয়েছে, শরীর জ্বালা করে আর যেন সহ্য হয় না বাবা, সেই সময় কি করবে? একজন ভাই দিয়েছে 500। টিয়ারুল সাহা, নারে তাকবীর, নারে রিসালাত। টিয়ারুল সাহা 5000 টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা, রানীতলা গ্রাম বাসী। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পিয়ারুল সাহেব দিয়েছে 5000 টাকা দান। টিয়ারুল আর পিয়ারুল নাকি দুই ভাই? কই দুই ভাই কই আছে নাই? টিয়ারুল এবং কি পিয়ারুল দুটাই সাহা ভাই, দুনো ভাই মিলিয়ে দিয়েছে। ভাই তুমি 5000 দিবা তো আমি দিতে পারবো না, আমিও আল্লাহর ঘরের জন্য 5000 দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী বাবা আমার এত আঘাত করতেছে, বেলাল কলমা ছাড়তে রাজি হয়, আর আমরাকে দুইটা ডান্ডা মারলে কলমা ছেড়ে দেবো? ছাড়বো না, ছেড়ে দেব। 5 লাখ টাকা দিলে ছেড়ে দেবো। আমার বাপকে যদি 20 লাখ দেবো আমার বাপ কলমা ছেড়ে দেবে, ছাড়বে না। আশিক মুসলমান হতে হবে, আশিক প্রেমিক মুসলমান হতে হবে। আর যারা যে আমার নবীকে আমার মতো বলে কাঁদায় ওরা ফের কি কলমা ছাড়বে কিনা? কাফের, কাফের বলা পাপ চাচা, কাফের বলা যাবে না। আমি যদি ওকে কাফের বলি আর ও ব্যক্তি যদি কাফের না হয়ে যায়, নিজে কাফের হয়ে যাব। ওরা বদমাইশ, খব্বির, খব্বিস কি ওরা, খব্বিস কি ওরা,
খবিস যারা আমার নবীকে বলে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। এত গজল পড়া যায় না এই মাইকে, নাহলে আমি যদি গজল পড়ে কিনা গেলে 2টা 3টা স্পিকারই কেটে দেবো, কিন্তু আওয়াজই বাইর হয় না, টানছে আওয়াজ প্রচুর। এ আমার বাবা সোনার আরে আমার ও মুসলমান জননে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কানটা লাগিয়ে শুনবেন। আব্বা বেলালকে এত কষ্ট দিতেছে, বেলাল যখন কলমা ছাড়লো না তখন বেলালকে কি করা হবে জানেননি বাবা? কি করা হবে জানেন? ছাড়বি না? ঠিক আছে চল। ঘরের মধ্যে নিয়ে গেল, দিন 10টা 11টা বাজলো। বাবা গো, আরব দেশে মক্কা নগরে যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, তাই তো ভাই? বালু আর বালু, আর সেই বালুর তাপ প্রচুর। আমাদের এখান থেকে বেশি তাপ ওখানে। ওখানে খালি পায়ে হাঁটতে পারবেন না, জুতা পরে হাঁটতে হবে। বেলালকে দিন 10টা 11টা 12টা বাজলো, আর বাবা বালু যদি গরমে যায় তো কিরকম তাপ লাগে জানেন না বাবা? কিরকম লাগে? ওই বালু এত তাপ হয়ে আছে আব্বাজান আমার, আর সেই তাপে হাজরাতে বেলালকে শুইয়ে দিল। তাপে এমনি তো শরীরে ফোঁসা 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 হয়ে আছে, আবার তাপে শুইয়ে দিয়েছে। আর তাপে শুইয়ে দিয়ে বাবা এরকম করে বেলালের 2টা হাতকে বাঁধলো, আর হাতটাকে বেঁধে রশি দিয়ে বেঁধে বেলালকে উল্টো মনে শুইয়ে দিল। আর উল্টো মনে শুইয়ে দিয়ে রশিটাকে বেঁধে নিয়ে যে বেঁধে দিল ঘোড়ার নেজে। কিসের নেজে? ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। আর ঘোড়ার নেজে বেঁধে দিয়ে ওয়া বলা পশু, ওয়া বলা জানোয়ার, সে তো জানে না রে বাবা এটা হলো আশিক বেলাল, সে তো জানে না এটা হলো নবীর প্রেমিক বেলাল বাবা। ওয়া বলা জানোয়ারকে এত জোরে আঘাত করেছে, ওয়া বলা জানোয়ার যেন ছুটতেছে মা, ওয়া বলা জানোয়ার যেন দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, চলে যায় চলে যায় চলে যায় বাবা সেই মরুভূমির বালুতে। গিঁঠি পাথর আছে কি নাই? নাই, অবশ্যই আছে। কেন? আজকাল আমরা যখন বাড়ি ঘর দিই, একটা বাড়ি দিতে 10 টলি বালু লাগে কি লাগে না? 10 টলি যখন বালু লাগে আব্বা আমার, বালুটাকে যখন আমরা চেলে চেলে দিই তখন বাবা হয়তো 8 বোড়া 10 বোড়া গিঁঠি হয় কি হয় না? অবশ্যই হয় বাবা। আশিক বেলালকে গো এত জোরে জোরে টানতে টানতে নিয়ে যাই, এত জোরে জোরে নিয়ে চলে যাই বেলালের শরীরে রে, বেলালের গায়ে যেন রে বাবা যেন বালুগুলো ঢুকে যায়, গিটিগুলো ঢুকে যায়, পাথরগুলো যেন ঢুকে যায়। বেলাল যেন কান্না করে, যেমনই মাংসতে মা পাথর ঢুকে যায় বেলাল যেন কান্না করে রে। এমন আমি কি দোষ করলাম? বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ে যায়। বেলালকে যখন ওঠা হলো, উমাইয়া বলে বেলাল তোর শরীরের দিকে কি দেখে ময়া হয় না রে? তুই একবার নিজের শরীরের দিকে দেখ, তোর শরীরে ঘা ঘা হয়ে গেছে। তুই একবার নিজের বদনের দিকে দেখ রে, তোর শরীরে বদনে ঘা ঘা হয়ে গেছে। তোর ফোঁসাগুলো দিয়া রে রক্ত চুইতেছে বেলাল, নবীর কলমা চার। সেই সময় আশিক বেলাল বলল উমাইয়া মেরে মেরে তো অর্ধেক জীবনটা শেষ রে, আঘাত দিয়ে দিয়ে তো আমার অর্ধেক জীবন শেষ করে দিলি। যতক্ষণ পর্যন্ত এই বেলালের শরীরে একটা ফোঁটা রক্ত রয়েছে আমি বেঈমানের হাতে হাত দেব না। বেঈমানের হাতে হাত দেব না। এই ব্রাদার মুসলমান, এরকম আশিক হতে হবে, প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। কাউরির জন্য জান দিলে লাভ হবে, লাভ হবে। জান দিতে হলে কার জন্য দেবেন? নবীর জন্য দেবেন। ভালোবাসতে হলে কাকে ভালোবাসবেন? নবীর জন্য। কিছুদিন আগে দেখলেন না বাবা, একটা মেয়ে আমাদের ওইদিকে তাঁড়ে ফাঁসি লটকে একবারে ছাগলের মতো জিভাটাকে করে থেকে গেছে। তারা মাকে জিজ্ঞেস করা হলো,
মিডিয়ায় দ্বারা জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা কেন এরকম করেছে, বলে আমার মেয়েটা ফোনে কথা বলতেছিল, মোবাইলটা কেড়েছি, ওই জন্য আমার মেয়েটা ছাগলের মতো হয়ে গেছে। তার মা আবার বলছে আমার মেয়েটা ফাঁসি লটকে মরলো, তো আমার মেয়েটা নাকি জান্নাতি। হ্যাঁ রে লেলির বেটি, পাগলির বেটি রে, ফাঁসি লটকে মরলো তোর বেটি বলে জান্নাতি। একজন ফোন করে বলছে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করিয়েন তো, বলে কেন, বলে আমার মেয়েটা বিষ খেয়ে মরে গেছে, জান্নাতবাসী যেন হয়ে যায়। আমি মনে মনে করছি যে উল্টা দোয়া আর মারবো নাকি তোমার সামনে। বিষ খেয়ে মরলো জান্নাতি হবে? হ্যাঁ হবে? ফাঁসি লটকে মরলে জান্নাতি হবে? নবীর জন্য জান দিলে জান্নাতি হবে, জোরে বলুন। এ মা, এ জননী মা, মা গো আজকাল তোমাদের গর্ভে সন্তান থাকে মা, পেটে 8 মাসের 9 মাসের সন্তান থাকে, আর তোমরা বড় বড় মোবাইল দেখো, দেখে না? দেখে না? বড় বড় মোবাইল দেখে মা। কত কত মা বলে হুজুর আমার ছেলেটা কাঁদছে, আমার ছেলেটার জন্য তাবিজ করে দাও, আমার ছেলেটার জন্য দোয়া করে দাও। কেন গো মা? বলে আমার ছেলেটা 3 মাসের হয়েছে, বেশি কাঁদছে। আমার কাছে, আমার মতো মৌলানার কাছে যদি ছেলে নিয়ে আসে, আমি আরো উল্টা দোয়া করব, আরো উল্টা দোয়া করবো যেন ছেলেটা বেশি কাঁদে। জানেন কেন? এরা আমাকে বলবেন না কেন? আরে এরা কিছু বলে না, এরা প্রশ্ন করতে পারে না যে হুজুর অন্য অন্য মুলবি সাহেবের কাছে এলে দোয়া তাবিজ ভালো করে দেয়, আর আপনি বলতেছেন যে উল্টা দোয়া করবো। তার মানে কি? হ্যাঁ, উল্টা দোয়া এই জন্য করব যে তার পেটে 3 মাসের বাচ্চা আছে, সে মোবাইল দেখতেছে। তার পেটে 9 মাসের বাচ্চা আছে, বড় বড় মোবাইল দেখতেছে। 8 মাসের সন্তান আছে, বড় বড় মোবাইলে ছোট ছোট মেয়েরা পেন পড়ে নাচে, ওইগুলো দেখতেছে। হ্যাঁ দেখে না? তো তার সন্তানটা এসে দুনিয়াতে ভালো হবে, তার সন্তানটা দুনিয়াতে এসে নেককার হবে। সে মা পেটে সন্তান থাকা অবস্থায় যখন টিকটক দেখছিলা, তোমার ছেলেটা দুনিয়াতে এসেও তোমাকে টিকটক দেখাবে, দেখাবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ মা তোমার ছেলেটা তোমাকে এসে টিকটক দেখাবে। তাই জন্য মা জননী আমি বলতেছি, মা গো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং কি গর্ভে সন্তান থাকলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। কি করেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। মা উজু করতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। রান্না করতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। ঘুমাতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এ জননী 5 ওয়াক্ত নামাজ পড়েন। তোমার ছেলেটা যেটা পেটে আছে, সেটা কোনো বেঈমান ছেলে হবে না, সেটা কোনো নাফরমান ছেলে হবে না, সেটা যোগ্য মায়ের যোগ্য বেটা হবে। জোরে বলুন। কেন জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র মা ফাতেমা সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। উজু করতে যেতেন, আল্লাহর কোরআন পড়তেন। নামাজ পড়তে যেতেন রে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ঘুমাতে যেতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তাই জন্য বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানে মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ হয়ে পৃথিবীতে এসেছে। তাই তো এ ব্রাদার মুসলমান সোনা মানিক, তোমরাকে বলতেছি মা বাবা বড় বড় স্ত্রীর হাতে মোবাইল দিয়ে দিও না। সংসার ধর্ম নষ্ট ওরাই করলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ আব্বাজান আমার, 5 পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? জানেন 5 পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? ওরকম পরেজগার মুত্তাকিন হয়ে থাকতে হবে। এ ব্রাদার মুসলমান, 5 পাঞ্জাতন কাকে বলা হয় জানো বিটি? জানেন বাবা 5 পাঞ্জাতন কাকে বলা হয়? জানেন না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর ঘর মসজিদ